কি বাঁদিকে যেখানে চ্যাপ্টার করবো ওখানেই লাগাবো? ছবিটা তোমার অ্যাপ্লিকেশন ফর্মে ডান দিকে তো একটা ছবি আছে অনলাইনে আপলোড করা, ওটা আলাদা, কিন্তু তোমার এক্সট্রা একটা ছবি লাগাইতে হবে বাম দিকে উপরে। চারটা ফর্ম একসাথে আচ্ছা আচ্ছা। নিয়ে বাম দিকে উপরে পিন আপ করে ফেলবা। আর ডান দিকে উপরে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার লিখবা সবগুলোর উপরে। আচ্ছা স্যার, ঠিক আছে, আর থ্যাংক ইউ ড্রেস স্যার। আপের বিষয় প্রত্যেকে খেয়াল রাখবা, কোনো ধরনের আহ, মানে টিপ করবা না, জিন্স টি শার্ট বা ওয়েস্টার্ন ড্রেস আপ এই ধরনের কোনো অতিরিক্ত সাজগোজ মেকআপ এগুলো পরিহার করবা সবাই। আর হলে অবশ্যই চোখ কান নাক মুখ খোলা রেখে প্রবেশ করবা, মানে ওভাবে পরীক্ষা দিবা, এবং কোনো ধরনের সাইড টকিং করবা না। নিজেদের মতো করে পরীক্ষা দিবা, নিজেদের মতো করে সুশৃঙ্খল ভাবে চলে আসবা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে। কারোর জন্য যেন কারোর মাধ্যমে কারো ডিস্টারবেন্স না হয়, এদিকটা খেয়াল রাখতে হবে। স্যার আমরা যে চারটা কাগজ নিয়ে যাব একসাথে, কোনগুলো ফটোকপি আর কোনগুলো মেইন কপি নিব? কোনটা কোনটা আরেকবার বলো তোমাদের। স্যার আমরা যে কাগজ, যে চারটা কাগজ নিব, কোনগুলো ফটোকপি আর কোনগুলো মেইন কপি? আচ্ছা, কোনগুলো ফটোকপি আর কোনগুলো মেইন কপি, এই যে দেখো এখানে বলে দেওয়া আছে, আমি একবার দেখিয়ে দিই। তোমার ডাউনলোডকৃত আবেদন ফর্ম যেটা, এটা মূল কপি, মানে এটা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা প্রিন্ট করেছো, এটা পরবর্তীতে তোমার প্রয়োজন নাই, তুমি আলাদা চাইলে ফটোকপি করে রাখতে পারো। তো অ্যাপ্লিকেশন ফর্মের মূল কপি, এরপর পারমিট স্লিপের ফটোকপি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি, আর মার্কশিটের কপি। মার্কশিটটা কালার কপি করবা, এটাতে ইচ্ছা মতো একাধিক কপি করা যায়। তাহলে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম আর আহ, ই যেটা হচ্ছে মার্কশিট, এই দুটো হলো কালার কপি থাকছে। আর পারমিট স্লিপ আর এসএসসি এর যে অ্যাডমিট কার্ড, এই দুটো ফটোকপি। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আর যাদের মুক্তিযোদ্ধা কোটা আছে এখানে বলে দেওয়া আছে, একটা সার্টিফিকেটের ফটোকপি আর হচ্ছে পারমিট স্লিপের ফটোকপি, সেটা সহ হচ্ছে একটা আলাদা খামে করে কলেজ অফিসে জমা দিবা পরীক্ষাতে, যদি কারো মুক্তিযোদ্ধা কোটা থেকে থাকে। আর অবশ্যই পরীক্ষা সুন্দরভাবে দিবা, শান্তিপূর্ণভাবে। যিনি আছে কোচিং এ এতদিন তোমরা যা প্র্যাকটিস করেছো, ক্লাস টেস্ট, মডেল টেস্ট, ফাইনাল টেস্ট, সবকিছু ক্লাস সবকিছু মিলিয়ে যে যেভাবে প্র্যাকটিস করেছো, মূল বইয়ের বিষয়গুলোই একটু তোমরা রিভিউ করবা, যদি কোনোটা অসুবিধা মনে হয়। দেন যতটুকু পারো একটু ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা, টেনশন করবা না। আশা করি সবার ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এরপরে কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমরা ঘড়ি কি নিতে পারবো? ঘড়ি নেওয়ার প্রয়োজন পড়বে না, তুমি কাটা ঘড়ি যেগুলো আছে কাটা যুক্ত অ্যানালগ সেগুলো নিতে পারো। তবে এরকম সচেতন হতে হবে যে তুমি ঘড়ি ছাড়া, সময় ছাড়াই যেন বুঝতে পারো যে তোমার কতটুকু সময় লাগছে, কত সময় লাগবে। আর ভিতরে একটা ব্যবস্থা থাকবে, তারপরেও চাইলে তুমি নিতে পারো অ্যানালগ কাটা যুক্ত ঘড়ি যেগুলো, এগুলো নিতে পারো, ডিজিটাল না। নেক্সট কোয়েশ্চেন, কারো প্রশ্ন থাকলে বলো, দ্রুত বলো। স্যার খাবো। বোঝা যায় না, কি প্রশ্ন করেছো একবার বলো। আচ্ছা, এটা স্যার এই করবো।